This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তালিমা এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গতি বাড়াচ্ছে ইডি। কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করেছে ইডি। এই মুহূর্তের বড় খবর, ইডি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গতি বাড়াচ্ছে। আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হচ্ছে পার্থ ঘনিষ্ঠ এই কাউন্সিলরকে। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। এর আগে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, তার বাড়িতে পৌঁছে গেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা, আর এবার ইডি। সুজয়, শুভজিৎ, কলকাতা পুরসভার অত্যন্ত প্রভাবশালী একজন কাউন্সিলর এই বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত এই বাপ্পাদিত্য। তাকে আগামীকাল ইডি দফতরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। তার কাছ থেকে তার আয়কর রিটার্ন, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি কোথায় কত রয়েছে সেই সংক্রান্ত সমস্ত নথি নিয়ে আগামীকাল ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। এবং ইডি দপ্তরে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাপ্পাদিত্যর তলব এই প্রথম। ফলে আগামীকাল দিন তিনি যদি আসেন তার বয়ান রেকর্ড করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিল, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিল সেই মামলাতেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই কাউন্সিলরকে এবার তলব করা হয়েছে। এবং যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয় তারপরেই কিন্তু বাপ্পাদিত্যর নাম সামনে এসেছিল। একদমই। এখানে তো সুজয় প্রশ্ন, প্রায় 2 বছর পর কেন তলব? দীর্ঘ সময় দেখো, তদন্তকারীদের যেটা বক্তব্য যে বাপ্পাদিত্য সম্পর্কে তারা খোঁজ খবর রাখছিলেন, তার বিভিন্ন জায়গায় যে সমস্ত এই তদন্ত সংক্রান্ত যে সমস্ত নথি তার পক্ষে পাওয়া সম্ভব সেগুলি তারা সংগ্রহ করছিলেন, অর্থাৎ হোমওয়ার্কের কাজটা তারা চালাচ্ছিলেন। এবং সম্প্রতি আমরা দেখলাম সিবিআই তাকে তলব করলো, তার বাড়িতে তল্লাশি চালালো, জিজ্ঞাসাবাদ করলো, তারপরেই এবার ইডি কিন্তু তৎপর হলো এই বাপ্পাদিত্যকে জিজ্ঞাসাবাদের জন্য। ফলে একদিক থেকে সিবিআই এবং ইডি দুদিক থেকে সারাশি চাপে বাপ্পাদিত্য। আগামীকাল তিনি হাজির হন কিনা সেটাই এখন দেখা। নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখবো। তবে এই মুহূর্তে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। শুভজিৎ, আবারও রিটির অভিযান আমরা দেখতে পাচ্ছি। ইডি সকাল থেকে আবারও অভিযানে নেমে পড়েছে ভিন রাজ্যের মামলায়। শহরে একেবারে ফুল অন অ্যাকশন মোডে ইডি। কলকাতার অভিজাত ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডির এই মুহূর্তে। রাঁচির একটি আর্থিক তৎসব মামলায় অ্যাকশন এজেন্সির। চলুন আমরা নজর রাখবো এই মুহূর্তে যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে, তার পাশাপাশি আমরা আর একটা দিকও তুলে ধরবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, সুশোভন রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন শোভা। প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো কি চলছে সেখানে। আমি আগে সুশোভনের কাছে আসবো। সুশোভন, কি দেখতে পাচ্ছ? দেখো, সকালবেলায় আমরা দেখলাম ইডির যারা আধিকারিকরা তারা একেবারে 4 জন তারা এই যে বাড়ি, যে যোগেশ আগরওয়াল তার বাড়িতে চলে গেছেন। এবং সূত্র মারফত জানতে পারছি যে ইতিমধ্যেই তার যে বাড়ির মধ্যে যে অফিস রয়েছে সেই অফিসে কিন্তু বেশ কিছু নথি তারা খতিয়ে দেখছেন। যেহেতু আর্থিক তছরূপের মামলা, তাই এখানে তার যে একেবারে গাড়ির যে ফিনান্স কোম্পানি রয়েছে সেখানে যে কি লেনদেন, অর্থাৎ আর্থিক কি লেনদেন হচ্ছে সেটা যেমন জানার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তার একটি মোটর ট্রেনিং স্কুলও রয়েছে। অর্থাৎ এই যে আর্থিক তছরূপ, যেটা একবারে পুরোপুরি যে নথিগুলো রয়েছে সেই নথিগুলো তারা দেখে রাখছেন। এবং একেবারে ঘরেও কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযানে নেমেছেন। সব মিলিয়ে কিন্তু সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। মূলত যে যোগেশ আগরওয়াল তার যে ফিনান্স কোম্পানি, গাড়ির যে ফিনান্স, সেই গাড়ির যে কারা কিনতেন, কিভাবে কিনতেন, তারা কিভাবে টাকা পাঠাতেন এবং এই টাকাগুলো তিনি কোথায় কোথায় বিনিয়োগ করেছেন, অর্থাৎ পুরো যে মানি ট্রেল, এই পুরো বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। তার জন্য কিন্তু আজকে সকালবেলায় ইডির আধিকারিকরা তারা কিন্তু একেবারে চলে এসছেন, যা এখনও পর্যন্ত চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে এই অভিযান কিন্তু কিছুটা সময় চলবে এবং যারা সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন তাদেরও কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া তাও কিছুক্ষণ শুরু হবে। লিমা, তুমি সঙ্গে থাকো। সুশোভন, লিমা, সুশোভন তো তুলে ধরলো যোগেশ আগরওয়ালের বাড়ির সামনে থেকে, কিন্তু যোগেশ আগরওয়ালের আরেকটি ঠিকানা যেখানে তার অফিস রয়েছে বিধান সরণি, সেখানেও সমান্তরালভাবে পৌঁছে গেছেন ইডির আধিকারিকরা। সেখানে একটা দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হচ্ছে। সোমা রয়েছেন স্পট থেকে। সোমা, তার যে মোটর ট্রেনিং স্কুল, সেই মোটর ট্রেনিং স্কুলে কিন্তু ইতিমধ্যে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। প্রায় 1 ঘন্টা সময় কেটে গেল, তারা কিন্তু ভেতরে রয়েছেন, অর্থাৎ ইডি তদন্তকারী আধিকারিকেরা তারা ভেতরে রয়েছেন। সেখানে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং নথিপত্র দেখার কাজটি করছেন। দেখো, ভিন রাজ্যের মামলা হলেও এই রাজ্যের এই ব্যবসায়ী কিভাবে যুক্ত, তার যে গাড়ি ফিন্যান্সের যে ব্যবসা, পাশাপাশি মোটর ট্রেনিং স্কুল, কিভাবে বেআইনি লেনদেন বা আর্থিক লেনদেনের সাথে
তিনি যুক্ত অথবা তিনি যুক্ত রয়েছেন কিনা এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত করতে এবং নথিপত্র সংগ্রহ করতে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এই মুহূর্তে ভেতরে তদন্তকারী অফিসারদের 4 জন, যার মধ্যে একজন মহিলা প্রতিনিধিও আছেন, তারা ভেতরে ঢুকেছেন এখানে মোটর ট্রেনিং স্কুলে। সেখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যারা কর্মচারীরা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন যে নথিপত্র, এখানে যে তাদের যে খাতা থাকে, অর্থাৎ যে সমস্ত নথিপত্র একেবারে রেজিস্ট্রেশন করা যে সমস্ত খাতাপত্র ফাইল, সেগুলো কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। এবং কর্মচারীর সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ইডির তদন্তকারী অফিসার যাকে দেখা যাচ্ছে তিনি কথা বলছেন। বেশ দীর্ঘ সময় কিন্তু কেটে গেছে, তারা কিন্তু এই যে নথিপত্র সংগ্রহের কাজ, সেই সংগ্রহের কাজটা করছে। কারণ যে অভিযোগটা রয়েছে যে বিদেশে অর্থাৎ রাঁচিতে ভিন রাজ্যে রাঁচিতে সেখানে কিন্তু একটা আর্থিক তছরূপের ঘটনা, সেই ঘটনার সাথেই এই ব্যক্তি যুক্ত বলেই কিন্তু সেরকম সন্দেহ করছে ইডি তদন্তকারী আধিকারিকরা। তার জন্যই কিন্তু সকাল সকাল একদিকে যেমন তার বাড়িতে অর্থাৎ ব্যবসায়ীর বাড়িতে, পাশাপাশি কিন্তু তার যে মোটর ট্রেনিং স্কুল এখানে রয়েছে, পাশাপাশি এখান থেকে এই গাড়ি ফিনান্স, শুধু ছোট গাড়ি নয় বড় গাড়ি অর্থাৎ লরি, 4 চাকা, এই সময় নজর রাখো।